ওই দিনে যাওয়ার পূর্বে, ওই জায়গায় যাওয়ার পূর্বেই পুঁজি নাও, নইলে কিন্তু কোনো উপায় থাকবে না। ও নবীর উম্মতের দল, তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো কবরের মধ্যে থেকে দাঁড়ায়া হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দান কেমন হবে? এই সূর্যটা চলে আসবে মাতার অর্ধ দুপুরে, সূর্যের তাপে জমিন হবে তামা। ও নবীর উম্মতের দল, গুনাহগার নাফরমানদের মাথার মগজগুলো পাতিলের ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করবে। নাফরমানদের জিহ্বারা নাভিস্থল পর্যন্ত আসবে। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দানে দাঁড়ায়া নাফরমানগুলো কান্না করতে থাকবে। এই পরিমাণ কান্না করবে, কান্না করতে করতে চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে। চোখের পানির পরিবর্তে চক্ষু দ্বারা রক্ত প্রবাহমান হয়ে যাবে। ওই হাসরের ময়দানে একটা আওয়াজ, আয় আল্লাহ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতের দল, এরকম করে অনেক সময় পর্যন্ত চলতেই থাকবে। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কার্য শুরুই করেন নাই। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ বিচার কার্য শুরু করে দাও, এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ বিচার কার্য শুরু করে দাও। এরে নবীর উম্মত, কিন্তু আল্লাহ তাআলা এই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না। এই নাফরমানগুলা পাগল পারা হয়া দৌড়াবে আর বলবে আজকে কার কাছে যাই, আজকে কে আছে আমাদের কি বিপদ থেকে রক্ষা করবে? ও নবীর উম্মতের দল, সব মানুষ মিলে চলে যাবে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পরে ডেকে বলবে আদম আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে এমন মুহাব্বত করতেন, আল্লাহ তাআলা আপনাকে মুহাব্বত করে বানায়া জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছেন। এর পিতা আজকের দিনের কষ্ট সহ্য হয় না, আল্লাহর কাছে আবদার জানান, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। ও নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার সব মানুষকে রেখে বলবে এর সন্তান, আজকে আমি আদম কিছুই করতে পারবো না, আজকে আমি আমার টেনশনে বড় ভয়। কারণ তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এর নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিবে আল্লাহ তাআলা আমার নির্দেশ দিয়েছিলেন আমি যেন ওই গন্ধম গাছের নিকটবর্তীও না হই, কিন্তু আমি আদম আমার ইজতিহাদি একটা ত্রুটির কারণে আমি ওই গন্ধম গাছের নিকটবর্তী হয়ে গেলাম, আমি ওই গন্ধম বৃক্ষের ফল খেয়ে ফেললাম। এর নবীর উম্মতের দল, আদম ডেকে বলবে ও আমার সন্তান, আল্লাহ যদি আজকে আমার ডেকে বলে আদম কেন ওই গন্ধম ফল খাইছো, এর জবাব দিয়া জান্নাতে যাও, আমি আদম লাজব হয়ে যাব, আমার কোনো জবাব থাকবে না, আল্লাহ তাআলার সামনে আমি কিছুই বলতে পারবো না। এর সন্তান আজকে আমি পারবো না, আমার কাছে হবে না, যাও যাও যাও, ওই যে হযরতে নূহ
আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখা যায়। তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাও। সব মানুষ মিলে নূহ নবীর কাছে চলে যাবে। যাওয়ার পরে ডেকে বলবে, নবী, এই হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না, আল্লাহর কাছে একটু আবদার জানান, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলবে, ও দুনিয়ার মানুষ, আমি পারবো না রে, আজকে আমার এই ক্ষমতা নাই, আমি যে আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের পক্ষ নিয়ে সুপারিশ করব সম্ভব না। ও নবী, আপনি তো দামি একজন পয়গম্বর, কেন পারবেন না? আমলের কথা আপনাদেরকে বলি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি আপনাদের কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলি। কি আমল? যেটা হতে পারে দিদার ইলাহি পাওয়ার জন্য আমার আপনার জন্য সহায়ক হবে। আমরা সকলেই জানি, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই যে বাক্যটা বললেন, বলেন তো এর মধ্যে হরফ কয়টা? জানা আছে আপনাদের? কয়টা? 19টা হরফ। আচ্ছা বাবজি, বলেন তো জাহান্নামের মধ্যে যে ফেরেশতা থাকবে, এই ফেরেশতাদের মধ্যে প্রধান ফেরেশতার সংখ্যা থাকবে কতজন? কতজন? 19 জন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাইহা তিসআতা আশার। জাহান্নামের মধ্যে ফেরেশতা থাকবে 19 জন। বিসমিল্লাহর তাফসীরের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 19 বার পড়ে বিসমিল্লাহির, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাগরিবের নামাজের পরে যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কয়বার? জোরে বলেন, কয়বার? 19 বার যদি কোনো বান্দা পড়ে, কিতাবওয়ালা লেখেন আল্লাহ তাআলা তাকে এই বিসমিল্লাহর বরকতে জাহান্নামের ওই 19 জন ফেরেশতা থেকে হেফাজত করবে। আমলটা কি খুব কঠিন আমল? জোরে বলেন, ছোট্ট একটা আমল, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো ছোট্ট একটা আমলের কথা বলি, আপনারা সকলেই দোয়াটা জানেন, আল্লাহুম্মা আজিরনা, জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ছোট্ট একটা আমল, কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, মাগরিবের নামাজের পরে যদি পড়ে 7 বার, ওই দিনেই যদি ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আমলটা কি খুব কঠিন আমল? সহজ একটা আমল। তবে এই আমল করলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই কথা বিশ্বাস করে নামাজ আদায়ের আর দরকার নেই। হ্যাঁ, রোজা রাখার আর দরকার নেই। বুঝতেও তো পারেন যে হুজুর বলল বিসমিল্লাহর আমল করলেই জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি। তো নামাজ রোজার কথা তো স্পেশাল ভাবে হুজুর কিছুই বললো না, তাহলে নামাজ আর রোজা রাখার দরকার নেই। ও বাবজি, আপনাকে আমি বলতেছি, নামাজ এটা আপনার মূল ডিউটি। নামাজটা কি? জোরে বলেন, মূল। রমাদানের রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হলো আপনার মূল ডিউটি। আর এই যে আমলের কথাগুলো বললাম, এগুলো হলো আপনার জন্য বোনাস। এগুলো বোনাস। এই সমস্ত নফল ইবাদত করার দ্বারা আরেকটা ফায়দা আছে। কি ফায়দা শুনবেন? আচ্ছা বলেন তো, নামাজ যেভাবে পড়া দরকার আমরা কি সেইভাবে পড়ি? নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়ার যত খেয়াল আছে সব নামাজের মধ্যে। বাড়িতে একটা কথা মনে করার চেষ্টা করি, মনে হয় না। নামাজে দাঁড়াইলেই অটোমেটিকলি শয়তান মাথার ভিতরে ঢুকে যায়। তো যেটা বলা উদ্দেশ্য, ইবাদত মূল ডিউটি, নামাজ রোজা যেভাবে করা দরকার আমরা করতে পারি না। এই যে বোনাস, ছোট ছোট আমল, এগুলো করার দ্বারা ফায়দা কি হবে? এইগুলো করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের যে ফরজিয়াতের মধ্যে ত্রুটি হয়ে যাচ্ছে, এগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া ত্রুটি মুক্ত ইবাদত হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে এই সমস্ত আমলগুলো আমরা নামাজের পাশাপাশি করব, করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে নবী আপনি বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চাই, কিছু কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার ফালইয়ামাল আমালান সালিহা, এক নম্বরের হলো নেক আমল। ও নবীর উম্মতের দল, বলেন তো নেক আমল ছাড়া কি আল্লাহর দিদার পাওয়া যাবে? এর নবীর উম্মতের দল, আজকে সারা দুনিয়ার মধ্যে তাকায় দেখেন, আল্লাহ তাআলা আসমান বানাইলেন কত সুন্দর, আল্লাহ তাআলা জমিন বানাইলেন কত সুন্দর, আল্লাহ তাআলা হাজারো হাজার মাখলুক বানাইলেন কত সুন্দর, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কত সুন্দর। একজন মানুষের দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ বানাইছেন, এত মানুষ বানাইলেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের কোনো মিল নাই। এর নবীর উম্মতের দল, যে মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বড় সুন্দর যদি মানুষকে বানাইলাম। ও মুসলমান, যেই কথা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন এত সুন্দর, মানুষ বানাইলেন এত সুন্দর। যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পাই বারাসে ঘুরে আমি দেশ বিদেশে, এ যেতে মারময় দানে করলাম বিছানা, চরমনায়ের ময় দানে করলাম বিছানা, রসুলপুরের ময় দানে করলাম বিছানা। আমার দয়ার, বলেন না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ তাআলা কত সুন্দর। ও নবীর উম্মতের দল, ওই আল্লাহর দিদার যদি চাও, এক নম্বরে নেক আমল করা লাগবে। এ বাবা, দিদার চাইলেই তো নেক আমল করবেন, এছাড়াও আপনার নেক আমল করতেই হবে, কারণ নেক আমল ছাড়া আপনার কোনো উপায় নাই। কবরের মধ্যে গেলেও আপনার সন্তান আপনার সাথী হবে, জোরে বলেন, কবরের মধ্যে গেলে আপনার সন্তান আপনার সাথী হবে না, কবরের মধ্যে গেলে আপনার সম্পত্তি আপনার সাথী হবে না, কবরের মধ্যে গেলে একমাত্র সাথী হবে আপনার নেক আমল। এর নবীর উম্মতের দল, শুধু কবরের মধ্যে শেষ নয়,
কবর থেকে আবার তো হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন। নাকি কবরের মধ্যে গেলে শেষ হয়ে যাবে? কাফেররা প্রশ্ন করে, হুজুর রাসূলকে জিজ্ঞাসা করতেছে, রাসূল আপনি বয়ান করেন মানুষ মারা গেলে কবরের মধ্যে দাফন করা হবে, এরপরে সেখান থেকে আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করবেন। তো কথা হলো, মানুষকে কবরের মধ্যে রাখার পরে মানুষ তো দেহ পচে গলে মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যায়। ৫-১০ বছর পরে কবর খনন করলে অনেক কবর আছে একটা চুল পরিমাণও পাওয়া যায় না, সবকিছু মানুষ মাটির সঙ্গে মিশ্রণ হয়ে যায়। তাহলে নবী বলেন, যেই মানুষটা মাটির সঙ্গে মিশ্রণ হয়ে গেল ওই মানুষটা আবার কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায়, নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মায়ার নবী জানায়, রে কাফেরের দল, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে ওই দিন সমস্ত মানুষগুলো কবরের মধ্যে খালি পায়ে খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যাবে। তাহলে কবরের জগতই শেষ না, আরেকটা জগৎ আমাদের আছে, হাসরের ময়দানেও আমাদেরকে দাঁড়াতে হবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলো আবার কবরের মধ্যে থেকে দাঁড়ায় যাবে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই দিনই আল্লাহ তাআলা একটা সিংহাও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তো সাহাবী আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, নবী যে সিংহাটা আল্লাহ বানাইলেন এটা কিসের তৈরি, এটা কেমন দেখা যায়, কেমন আকার হবে? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দেয়, যে সিংহাটা আল্লাহ তাআলা তৈরি করেছে এই সিংহাটা হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ। কিসের তৈরি? নূরের তৈরি। আর এই সিংহাটা কেমন দেখা যায়? রাসূল বলেন, আসমান এবং জমিনের মধ্যে যেমন প্রশস্ততা, এই সিংহাটাও হবে এমন গোলাকার প্রশস্ততা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই সিংহার মধ্যে ৩ বার ফুৎকার দেওয়া হবে। কয়বার? ও মুসলমান, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একবার যদি সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হতো তাহলে এই আসমান জমিন ধ্বংস হওয়ার জন্য, কিয়ামত কায়েম হওয়ার জন্য যথেষ্ট হতো কি হতো না? জোরে বলেন। হতো। এরপরে আল্লাহ তাআলা কেন ৩ বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন? খুব ভালো করে বুঝেন। প্রথম নাম্বার, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে এ কারণে যে মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মানুষকে ভয় দেখানোর জন্য। তাহলে প্রথমবার সিংহায় ফুৎকার কেন দেওয়া হবে? মানুষকে ভয় দেখানো। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইনফাখু ফিস-সূর ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দেয়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। এই সিংহায় ফুৎকার কেন দেওয়া হবে? মানুষকে ভয় দেখানোর জন্য। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অপর জায়গায় বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে
মানুষগুলোর কেমন অবস্থা হবে। আল্লাহ বলেন নবী, ওই সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো এমন পাগলের মতো দৌড়াবে, মানুষের ভিতরে এমন ভয়, মানুষের ভিতরে এমন ভয় ঢুকে যাবে, মানুষগুলো পাগলের মতো দুনিয়ায় দৌড়াবে, মা সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে যাবে, কেউ কারো কথা চিন্তাও করবে না, সকলের ভিতরে ভয়। ওই আল্লাহর সামনে আমি কি জবাব দেব, দাঁড়ানো লাগবে। এরকম আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন চলতেই থাকবেন, চলতেই থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার ইসরাফিলকে নির্দেশ দেবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দাও। দ্বিতীয়বার কেন সিংহায় ফুৎকার দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এরে নবীর উম্মতের দল, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কেন? ওই সিংহায় ফুৎকার দেওয়ার কারণে মানুষগুলো বেহুশ হয়ে ইন্তেকাল করবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলোকে ভয় দেখানোর জন্য, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলো বেহুশ হয়ে ইন্তেকাল করবে। এই জন্য ও নবীর উম্মতের দল, যখন সমস্ত মানুষ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। এরে আজরাইল, আমাকে জানাও, জানাও আসমান এবং জমিনের মধ্যে আর কে বাকি আছে বলো। এবার আজরাইল কে বলবে, আল্লাহ, আসমান জমিনের মধ্যে আর কোনো মানুষ জীবিত নাই। ও আল্লাহ, শুধুমাত্র আমি জীবিত আছি। জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আরশ বহনকারী ফেরেশতা জীবিত। আল্লাহ বলবে, আজরাইল যাও যাও যাও, জিবরাইলকেও মৃত্যুবরণ করতে হবে, ওই আরশ বহনকারী ফেরেশতাকেও মৃত্যুবরণ করতে হবে। হে আজরাইল, যাও যাও, সব ফেরেশতাদের রূহটাকে কবজ করে নাও। আল্লাহর অর্ডার পাইয়া এবার আজরাইল যখন সব ফেরেশতার রূহটাকে কবজ করবে, এখন আসমান জমিনে জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই। এরপরে আমার আল্লাহ আবার আজরাইলকে ডাকবে, এরে আজরাইল, আমাকে বলো বলো বলো, এখন আর কে জীবিত আছে জানাও। আজরাইল কে বলবে, ও দয়ার আল্লাহ, এখন আসমান এবং জমিনের মধ্যে আমি আজরাইল ছাড়া আর কেউ নাই, এখন আর কেউ নাই, আল্লাহ শুধুমাত্র আমি জীবিত। এমন সময় আল্লাহ একটা আয়াত পড়ে আজরাইলকে শোনাইবেন। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবে, আজরাইল, তুমি কি আমার এই আয়াতের নির্দেশ শুনো নাই? যার ভিতরে প্রাণ আছে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর আজরাইল, জীবনে কত মানুষের জানটা রূহটাকে কবজ করছো, আজকে তোমার রূহ তোমার নিজের কবজ করা লাগবে। যাও যাও যাও, এবার তুমি নিজের রূহটাকে নিজেই কবজ করে নাও। আল্লাহর অর্ডার পাইয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়া দিবেন। একটা দৌড় দিয়া জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে চলে যাবেন। যাওয়ার পর যখন নিজের রূহটাকে কবজ করবেন, ওই সময় আমার আল্লাহকে একটা ডাক দিবেন, আল্লাহ
মহব্বত লাগায় ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলাকে ডেকে বলবে আল্লাহ ও দয়ার মালিক, রূহ কবজ করার সময় এত কষ্ট হয়, যদি আমি আজরাইল আগে জানতাম তোমার নেককার বান্দাদের রূহটা কবজ করার সময় আমি আরো বেশি দয়াবান হইতাম। ও আল্লাহ, এই জানটা কবজ করার সময় এত কষ্ট, যদি আমি আগে জানতাম নেককারদের রূহ কবজ করার সময় দয়া দেখাইতাম। ও নবীর উম্মতের দল, স্বয়ং আজরাইলের এই কথার দ্বারা বোঝা যায় মৃত্যু যখন বান্দার হয় কি পরিমাণ কষ্ট এই বান্দার হয়। এরে বান্দা তাকাবে, দুনিয়াতে অনেক মানুষ এমন অবস্থায় মারা যায় মৃত্যুর সময় কপালটা পর্যন্ত ভাঁজ করে ফেলে রে বাবা। এরে নবীর উম্মত চোখটা পর্যন্ত উল্টে ফেলায়, ওই বান্দা গুনাহগার পেশাব পর্যন্ত করে ফেলে, পায়খানা পর্যন্ত করে ফেলে। কেন রে বাবা, কেন জানো? একমাত্র মৃত্যুর কষ্টের কারণে। এ নবীর উম্মতের দল, ওই মৃত্যুর পিয়ালা তো আমারও আপনারও পান করা লাগবে। এরে আল্লাহর গোলাম, এখন আসমান আর জমিনের মধ্যে আর কেউ বাকি নাই, কোনো মানুষ নাই, জিবরাইল মিকাইল সহ কোনো ফেরেশতা নাই। আমার আল্লাহ শুধু একলা একা, আমার আল্লাহ তাআলা আরশে মাওলা তাকিয়া এই দুনিয়ার দিকে তাকায়া বারবার আওয়াজ দিবেন, কই রে দুনিয়ার ওই সমস্ত মানুষ, কই দুনিয়ার রাজা বাদশাহ যারা আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করিয়া অন্যের ইবাদত করছো, আজকে কই? আজকে তোমরা কই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ভয়ঙ্কর আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়া দুনিয়ার মানুষকে ডাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিনের যতক্ষণ ইচ্ছায় পাবে চলতেই থাকবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আসমানকে নির্দেশ দেবেন, এরে আসমান এবার তুমি বৃষ্টি বর্ষণ শুরু করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া ওই আসমান থেকে বৃষ্টি হয়, ধীরে ধীরে বৃষ্টি জমিনের মধ্যে এমন ভাবে পড়বে, এই যে দুনিয়া দেখতে পাও রে মুসলমান, এই দুনিয়াটা 12 হাত পানির নিচে তলায়া যাবে। আওয়াজ করে বলেন, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 12 হাত পানির নিচে এই জমিনটা তলায়া যাবে। ও নবীর উম্মত, এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার বলবেন, ও জিবরাইল জীবিত হও, এ ইসরাফিল জীবিত হও। আরশ বহনকারী ফেরেশতাকে বলবে, তোমরাও জীবিত হও। এবার যখন সর্বপ্রথম সব ফেরেশতা জীবিত হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার পর আবার ওই সিংহাটা মুখের সঙ্গে লাগায়া আরশের দিকে তাকায়া থাকবে, আল্লাহু আকবার। কারণ ইতিপূর্বে কয়বার সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে? জোরে বলেন। 2 বার দেওয়া হয়েছে। প্রথম নাম্বার মানুষকে ভয় দেখানোর জন্য, দ্বিতীয় নাম্বার কেন দেওয়া হলো? মানুষ বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে এই জন্য। তৃতীয় নাম্বারে সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলো পুনরায় জীবিত করার জন্য। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলার দিকে মুখের সঙ্গে সিংহা লাগায়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুমের অপেক্ষায়। ও নবীর উম্মত, এই সময় কি হবে? এই যে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ মারা গেছে তাদের রূহটাকে সিজ্জিন অথবা ইল্লিয়িন নামক জায়গায় সংরক্ষণ করা হয়েছে।
সব রূহগুলোকে এবার সিংহার মধ্যে রাখা হবে। আল্লাহু আকবার। যত মানুষ মারা গেছে যাবে, সব মানুষের রূহটাকে সিংহার মধ্যে রাখা হবে। এখানে একটা প্রশ্নের উত্তর, সিংহাটা এত বড়, আসমান এবং জমিনের মধ্যে যেমন প্রশস্ততা, এত বড়, কেন এত বড়? ছোট হলেই তো হই। এর উত্তর হলো এই সিংহার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের রূহগুলোকে একত্রিত করবেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন তৃতীয়বার, এবার সিংহায় ফুৎকার লাগাও। কিতাবের মধ্যে আসছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন সিংহায় ফুৎকার লাগাবে, ওই যে মানুষের রূহগুলোকে সিংহার মধ্যে রাখা হলো, সবগুলো দুনিয়ার মধ্যে মৌমাছির ন্যায় ছোটাছুটি শুরু করে দিবে। আল্লাহ, সবগুলো মৌমাছির ন্যায় ছোটাছুটি করবে দুনিয়ার মধ্যে। আর যেই মানুষকে যেখানে দাফন করা হয়েছে, ওই রূহগুলো সেখানে গিয়ে মানুষের দেহের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। মানুষের দেহের মধ্যে যখন রূহগুলো যাবে, সিংহায় ফুৎকার তো হয়ে গেল, যাওয়ার পরে মানুষগুলো কবরের মধ্য থেকে দাঁড়ায় যাবে। দাঁড়াতে যে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের মনে হয় দুনিয়ার জীবনটাই শেষ, আখিরাতে আর দাঁড়াতে হবে না, এমনটা কি মনে হয়? এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে জানাইলেন, ইন্নাকুম মাহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষগুলো খালি পায়ে খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এরে আল্লাহর গোলাম, এই হাদিসটা যখন মায়ার নবী বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী আমার, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, ও নবী একজন অপরজনের দিকে তাকায়া থাকবে। ও নবী, কি পরিমাণ লজ্জার কথা। নবী আমরা ডেকে বলে, আয়েশা, ওই দিন মানুষের এমন হালাত হবে, মানুষের মধ্যে এই পরিমাণ ভয় ঢুকে যাবে, একজন অপরজনের দিকে তাকানোর মতো সাহস হবে না। এরা নবীর উম্মতের দল, সেই দিনটা হবে কেমন কঠিন। ও নবীর উম্মত বলেন তো, এই কঠিন দিনে আমাদের যেতে হবে কি হবে না? ওই দিনে যাওয়ার পূর্বে, ওই জায়গায় যাওয়ার পূর্বেই পুঁজি নাও, নইলে কিন্তু কোনো উপায় থাকবে না। ও নবীর উম্মতের দল, তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো কবরের মধ্যে থেকে দাঁড়ায়া হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দান কেমন হবে? এই সূর্যটা চলে আসবে মাথার অর্ধ-দুপুরে, সূর্যের তাপে জমিন হবে তামা। ও নবীর উম্মতের দল, গুনাহগার নাফরমানদের মাথার মগজগুলো পাতিলের ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করবে। নাফরমানদের জিহ্বারা নাভিস্থল পর্যন্ত আসবে। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দানে দাঁড়ায়া নাফরমানগুলো কান্না করতে থাকবে। পরিমাণ কান্না করবে, কান্না করতে করতে চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে। চোখের পানির পরিবর্তে চক্ষু দ্বারা রক্ত প্রবাহমান হয়ে যাবে। ওই হাসরের ময়দানে একটা আওয়াজ, আয় আল্লাহ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। সকলেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতের দল, এরকম করে অনেক সময় পর্যন্ত চলতেই থাকবে। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কার্য শুরুই করেন নাই। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ বিচার কার্য শুরু করে দাও, এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ বিচার কার্য শুরু করে দাও। এরে নবীর উম্মত, কিন্তু আল্লাহ
আল্লাহ তাআলা এই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তাআলা বিচার কার্যও শুরু করবেন না। এই নাফরমানগুলা পাগল পারা হয়া দৌড়াবে আর বলবে আজকে কার কাছে যাই, আজকে কে আছে আমাদের কি বিপদ থেকে রক্ষা করবে। ও নবীর উম্মতের দল, সব মানুষ মিলে চলে যাবে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পরে ডেকে বলবে আদম আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে এমন মুহাব্বত করতেন, আল্লাহ তাআলা আপনাকে মুহাব্বত করে বানায়া জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছেন। এর পিতা আজকের দিনের কষ্ট সহ্য হয় না, আল্লাহর কাছে আবদার জানান, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। ও নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার সব মানুষকে রেখে বলবে এর সন্তান আজকে আমি আদম কিছুই করতে পারবো না, আজকে আমি আমার টেনশনে বড় ভয়, কারণ তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এর নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিবে আল্লাহ তাআলা আমার নির্দেশ দিয়েছিলেন আমি যেন ওই গন্ধম গাছের নিকটবর্তীও না হই, কিন্তু আমি আদম আমার ইজতিহাদি একটা ত্রুটির কারণে আমি ওই গন্ধম গাছের নিকটবর্তী হয়ে গেলাম, আমি ওই গন্ধম বৃক্ষের ফল খেয়ে ফেললাম। এর নবীর উম্মতের দল, আদম ডেকে বলবে ও আমার সন্তান, আল্লাহ যদি আজকে আমার ডেকে বলে আদম কেন ওই গন্ধম ফল খাইছো, এর জবাব দিয়া জান্নাতে যাও, আমি আদম লাজব হয়ে যাব, আমার কোনো জবাব থাকবে না, আল্লাহ তাআলার সামনে আমি কিছুই বলতে পারবো না। এর সন্তান আজকে আমি পারবো না, আমার কাছে হবে না, যাও যাও যাও। ওই যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়, তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সব মানুষ মিলে নূহ নবীর কাছে চলে যাবে, যাওয়ার পরে ডেকে বলবে নবী এই হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না, আল্লাহর কাছে একটু আবদার জানান, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে ও দুনিয়ার মানুষ আমি পারবো না রে, আজকে আমার এই ক্ষমতা নাই, আমি যে আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের পক্ষ নিয়ে সুপারিশ করব সম্ভব না। ও নবী আপনি তো দামি একজন পয়গম্বর, কেন পারবেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিলাম,